কথা হলো আমি বলে চিন্তা করি এখানে আমার সংসার আমি চিন্তা করতাম না দেখে চিন্তা করতো ও ছুটু সংসার তোর হসখানে সংসার তো আমরা সকল আর আমার তুই আলাদা চোখ এখানে দেখোস ভাবি মাত নাই মাত মাতিও না আমি চিন্তা করতাম না দেখে চিন্তা করতো সম্পূর্ণ সংসারের বোঝা টান উপরে চিন্তা তো আমারই করা লাগে হয়তো বোন বুঝছি কিতা করো তোমরা ব্যাপারে খাই যাও কেন আমি বুঝি কিতা করো আমার জামাই একটা ধরে চাকরিটা গেছে গিয়া ওইসে আর মাতিও না অন্য তাকি যাও চাকরি একটা গেছে আর কত চাকরি আছে আর মানুষের চাকরি করবা না চাকরি গেছে দেখিয়া 9 মাস করে বইয়া খাওয়া লাগে নি আমি তো বই চাকরির লাগে তাদের প্রেশার দিলাম মানুষটাও সকালে বাড়াইয়া যায় আর বিকালে আয় না খানি না পানি তানও তো ঠিক মতো কিচ্ছু করতে পারে না আসলে বড় বিপদের মধ্যে আমরা আছি তুমি তাই বিপদ কিয় বিপদ তো এলাম তাই না আমি তুমি তাই তো ফাওয়ার উপরে ফাও তুলিয়া বইয়া খাইতা ওই ও নারো ধরে আমি মাতিলে চিন্তা উঠতে পারা লাগতো না এগুলো মুখ দেখাও পা তাই তোমার সাম পাক করা যাইতামও না ভিতরে ভাই কোনো সমস্যা নেই সমস্যা তো অবশ্যই ভাই সাহেব বিরাট সমস্যা কী কা সমস্যা ভাই সাহেব আমার দ্বারা তো সম্ভব না 60 জন মানুষের বহন করা সম্ভব না ভাই সাহেব এটা তো আপনি নিজেও দেখা অতই লোক সমস্যা ও কথা নেই বুঝলাম তোমার কষ্ট কিন্তু কিতা করতাম যে কোম্পানিতে কাম করতাম হঠাৎ করে কোম্পানিটা ফেল মারলো এর লাগি আজকে 9 মাস থেকে গরু আছি তোমার খান্দ বইয়া খাইলাম আমারও তো বিবাহ বাদের কিন্তু কিতা করবো আমার তো এই মুহূর্তে কোনটা করার নাই চেষ্টা করলাম কিন্তু চেষ্টার কোনো ফল পাইলাম না ভাই সাহেব আপনি জেলা মাত্রা আর জেলা হইরা আমারে এগুলা তো আমার মনন না যে আপনি 10 বছরের ভিতরে চাকরি পাইবা চাকরি তো আর গাছের গুটা নাই যারা মালে করতো একটু তো নাই লড়াই তুই ভাই সাহেব আপনি তো বাবুল্লা খান বারোয় যাইন আর বাবুল্লা খান আইয়া গরু হামাইরা রেডি বাদ ফাইরা খাইরা আমি আপনারে কুটা দিলাম না ভাই সাহেব আপনি মনে করতে পারেন কুটা দিলাম সপ্তাহ পরে আমিও তো সংসার করলাম আপনি জেলা সংসার করা সপ্তাহ পরে তো বহু তো কিছু কথা যদি না শুনি ঠিক কী লইব আপনি বলেছেন তেরামিয়া আমি এই জিনিস বুঝলাম বেশ কিছুদিন যাবৎ এটা আমার কাছে ধরা পড়ছে কোন সাবিয়ে কোন তালাকুলের আর তুমি এখানে আজকে আমারে এই জ্ঞান দিরায় সবটুকু তোমার মনের কথা না এটা আমি বুঝলাম কিন্তু তুমি তোমার বউর মন রাখতে গিয়ে আমারে অত বড় বড় কথা কই দেয় ঠিক আছে এটাও আমার কপালও আছিল আজকে তোমার কাছ থেকে ওগুলা শোনার ভাই সাহেব আপনি মনে হয় আমার বউকে সন্দেহ করবে না ভাই সাহেব তাই আমার লোকে কুটনামি করে না আর সপ্তাহ পরে বউ তো মনোহরকা এরপরেও যদি মনোহরকা 2-1টা কথা হয় এরপরে আমি তো স্বামী হিসাবে কিলা ফালাইতাম আমাদের বউ কাছে আচ্ছা যাই হোক এই সাবজেক্ট বাদ দরকার আমার ভাই সাহেব নিজে একটু চেষ্টা করুকা বা কোনো একটা যে কোনো তো কাজ করতে পারুন বুঝা কাজ করলে তো সরম নয় আমি ওকে কইতাম সেটা আমাকে বুঝছেন আমারও একটা তো ভবিষ্যৎ আছে আর আমি ও তো বনিতা করার দরকার কি থা আমি তো তোমার ভাই আমি তোমার বড় এক মার ফেটে ঘুমাইছি তোমার কতক্ষণ আকল জ্ঞান আছে কেন তো আমার একটা ধারণা আছে তাছাড়া তোমার বউরে আমি দুষরাম না আর না দুষিও পারলাম না তোমার বাবিয়ে তো আমারে সকলটা কইন না আকার ইঙ্গিতে অনেক জিনিস বুঝাইন ও গুতানো বহুত অভ্যেস হয়েছে ওই যে বাবি যে বুঝানি মানুষটা লগিয়া জামাইরে খান মন্ত্র দেওয়া ই গুরু বাবা হিসাব আমি বুঝি না তেরা মিয়া তোমার বাবি যথেষ্ট ভালো তোমার বাবিয়ে তোমারে মায়া করইন তোমার বউরও মায়া করইন জি ভাই আপনার বউ বলা আমার বউ খারাপ চিন্তা করবো আমি খারাপ জায়গায় বিয়া করছি বিয়াটা কিন্তু আপনিও দিয়া দিয়েছেন ভাই সাহেব আপনারও পছন্দ হয় আমি বিয়া করছি এখানে আমি কোনো প্রেম করিয়া বিয়া করছি না ভাই সাহেব কিন্তু আপনার বোঝা লাগবে ঠিক আছে আমার বোঝা লাগবো তুমি আমার বাধ্য আসলাই
আমার ভাই হিসাবে আমি যা আদেশ করছি তা মানছ। এক সময় যখন আমার চাকরি আছিল, আমার টাকা পয়সা আছিল, আজকে হয়তো আমি 9 মাসের ব্যবধানে একটা বুঝতাম পারলাম যে আমার ভাই কতক্ষণ বদলিছে, আমার ভাইয়ের ভোর কতক্ষণ আচরণও চেঞ্জ আইছে। কিন্তু তোমার ভাবি তো বদলিছেন না, আমিও বদলিছি না। তের আমি বুঝলাম আপনি ভুল বুঝতে পারলাম, ভুল বুঝিয়া লাভ নাই বুঝছেন, কারণ আপনি আমার ভুল বুঝলেন। তেরা মিয়া জানি যদি ডাকলে মানুষের মঙ্গল হয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি তোমার বড় ভাই, আমি তোমার সাইরাম কইতাম জেনেও যাও, রাস্তাঘাট একটু দেখিয়া যাই, সাবধানে থাকতে। কোনটা কই পাইনি তোমার হইয়া দিতে পারতাম। মানে কি মানে কি তোমার যে কইছিলাম বড় ভাই লোক একটু টানাই টুনাইয়া মারতায়, মারছিলাইনি। মাতিছি তোমার এটা মিঠা মারতে হইতো না। আশ্চর্য ব্যাপার, বুঝি না। আমি মিঠা মারতাম না, বড় ভাই লোক দিলে মারতাম। আমি এটা যে করতাম মাই করতাম না, রাগারাগি করে মারতাম না। তুমি কইছো মাতিছি, আমি আমার আমার গুছাই মাথা যায় মাতিছি। রাগারাগি হরি মারতায় আমি কইছিনি। একটা জিনিস বুঝলাম না গোলাপ জান, হ্যাঁ তাই তো আমার এখন বড় ভাই, ছোট ভাই বড় ভাই লোকে কিলা মারতো, কিলা ইয়ে করতো, এগুলো তো একটা বুঝার ব্যাপার আছে। খালি তুমি যদি টান দিয়ে সম্মান না দাও, আমি যদি টানে সম্মান না দিই, সম্মান খেয়ে দিব, বাইরে মানুষে দিব নি। ই ভাই আমার ছোটটাই বড় করছো, এগুলো তো বুঝার দরকার। ওর তো সবটা বুঝি লাইছি আমি। কিলা ভাই লোকে তুমি মারছো না মারছো ইকান আমার বুঝই গেছে। ওলাও চলক, চলতে থাও কলা, আমি আর কিছু মাত্রাম না। গোলাপ জান আমি তানরে কইছি ভাই সংসারটা আমার উপরে, আমারও তো ক্ষমতা নাই, কিন্তু আর কতদিন এলা চলতো। টিকলা মাতিছি, আমি বুঝলাম ই মাতে তার কষ্ট লাগছে, কষ্ট পাইছেন, আর কষ্ট পাওয়ার কথা। আর আসলে তারও তো দোষ নাই, চাকরিটা হুট করে গেছে, কোম্পানি ফেল মারছে। ওখন আর কি হাট ধরে মারতাম, তুমি কোসেন। তুমি যদি তার লগে হাত ধরি মারতে তোমার কষ্ট হয়, তোমার খারাপ লাগে, তোমার বিবেকে ধরে, এতে যদি মনে করো অসম্মান হয়ে যায়, তা তো তুমি আমারে কও, আমি মাতি। হ্যাঁ সময় তো দিতাই নাই, এখানে বালা কথা মারতায়। সংসার চলতো কেমনি, ওই তো কেমনি, একলা একজনের রোজগার দিয়ে সংসার চলবো নি? আর কতদিন? 9 মাস থাকি বইয়া বইয়া খাইরা। এটা বিষয়ে তুমি আমি না মাতলার খেয়ে মারতো হোসাই। তোমার আমি বুঝাই কিতা, তুমি বুঝো কিতা। মাত নাই মাতা ইয়ে না নাই, এক মাতলে ইয়া বের বের। আচ্ছা ও কোসেন দুইটা মানুষে যে খাইরা, আমার আপন ভাই বউ, এরা তো ফোন নাই আমার। আর এরপরে একটা জিনিস তুমি চিন্তা করে দেখোছেন, বাদ দিয়ে সব কাজ করা, তোমার কাপড়টা পর্যন্ত ধুইয়া দিন, আমার কাপড়টা পর্যন্ত ধুইয়া দিন, এটা তারা কিতা মাগনা খাইরা নি। কি আশ্চর্য তুমি, বাবি হাম কর ডালা দিন। গরর মানুষের গরর হাম করবো না, বাড়া মানুষের করতো নি। আর গরর হাম করলে এটা মানুষ হাম লই যায়নি, এটা উল্টা পাল্টা কি জাত মাত মাতো।
গৌরব মানুষ তুমি উত্তম আমি উত্তম তুমি দেখে তুমি কাম করো না আমার আবার তো নিয়ম তুমি দুই একটা তুমি দুই এত ভাবি দিয়া ওমা আমি এক সময় আট সাইডে এক সময় যে বাবিরে দোয়া দেই তেন খারাপ চিন্তা আছে আর তাছাড়া বাবির জামাই বেকার ওর কোনো কাম কাজ বাবি তো করতাই এনে তো করলে অসুবিধা কিছু নাই খালি ভাবি বড় বোন হিসাবে দেখো না খানে বড় বোন হিসাবে দেখো আরে শুনো সংসারের মাথা সংসারের কিন্তু না তুমি মাতিও না ইতা যা বুঝার আমি বুঝমু তোমার লাগানো তো দিল দরজে আমি নাই ইতা হলে চলতো না সংসার তোমার চিন্তা ভাবনা না থাকতে পারে সংসার খালি তোমার একলা সংসার মাপ নাই মা খালি গেন ওই কি এক বিপদ বাবির যুক্তি দিলাইছেন বাবির পাঁচ সান্ডা আমি বুঝলাম সংসার ইলান চলতো না তুমি তো বুঝলাই না বাইরের বাপে চালাইতে না সংসার ইলান দিন যাই বলি কিতা কোনটা কইতে না কিতা কিতা হইতাম আর কিচ্ছু ভর নাই আমার আর সহ্য হল না আমার জানার উপরে উঠে গেছে কি একবারে একটা বাড়ি যদি একটা কুত্তা থাকে কুত্তার একটা দাম থাকে কিন্তু কি বাড়ির মাঝে এই গড়ার মাঝে এই কুত্তার দামটা আমার মাঝে নাই শুনে তেরার বউয়ে আজকেও তোমার কোনটা কইছে না হইব না নি তার কোয়ার অধিকার আছে কারণ তাই জামাই চাকরি করে আর তার উপরে আমরা খাই না তাই হইতো না আমি হইতাম নি হেলেনা শুনো দিন সমান যায় না একটা কথা আছে না আত্মীর ওফা অফিসলে সুজনেরও নাও ডুবে আমার নাও ডুবে গেছে একটু সহ্য করিলাও কি তা করবা দরকার হলে রিস্কা চালাই এই বাড়ি থেকে যাই গিয়াও ঠিক আছে আমি তো চেষ্টা করতে কম করলাম না আমরা দুইটা মানুষ তারার উপরে আমরা খাই না তারা কথা কইতো না তো কইতো দেখো সাই 9টা মাস ধরিয়া আর কত সহ্য করতাম বসাই আমিও তো একটা রক্ত করা মানুষ ওই তুমি ঠিকই কইছো আর ও যে হইলে রিক্সা চালাইতাম তো আমি পারমু কিন্তু চালাই না কেন জানি মুখ বান্ধিয়াও যদি চালাই আর কোনো সময় কেউ বুঝিলাই যে আমি তেরামিয়ার ভাই আমার ভাইয়ের মুখ কই থাকবো ওখান চিন্তা করিয়া আমি রিক্সা চালানিতে লাগলাম না হেলে না নাইলে আমি রিক্সাও চালাইলাম না শুনো তোমার রিক্সা চালাই লাগতো না কারণ সারাটা জীবন চেয়ারে বইয়া গেছো শুটকুট পিন্ডি আটিছো মাটির কোনো সময় ফাও লাগাইছো না এরে একটা কাম কর রাখলে আমারে যে এখন চাকরিত লাগে দিলাম না ভালো হইব না হেলে না তোমার কাম করা লাগতো না একটা ব্যবস্থা হইব আর তার আগে আমার ভাই লোকে আমার কিছু মাথা আছে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি কি তোমার একটা হয়তো একটা সারপ্রাইজও দিতাম পারি এখন তোমার এটা হইতাম না এরে আর কথা এমন কোনো কথা হইও না এমন কোনো ধরনের আঘাত দিয়া কথা হইও না যে ছোট মেয়ে যারা কষ্ট পাই আমি কষ্ট মানিয়া নেই দেখো না 7টা দিন 12 দিন তোমার কথা আমি খাটি তুমি তো আগে পড়িয়া ঘুমাই যাও 7টা দিন দেখো না আমি 7টা দিন আমি 12 দিন তো লাভ কাটি রাত 2টা 3টা পর্যন্ত আমি কাম করি আইয়া হচ্ছি তুমি কইতে পারো না কিচ্ছু আমি তার মাদ্রাসায় আমার ভাই বউ আর ভাইয়ের মন পাইতাম কিন্তু পারি না আমি কোনো সময় তোমার বাইরে আমার দেওয়ার চোখে আমি দেখছি না তোমার কাছে অনুরোধ কোনো সময় এমন ভাবে কথা বলে না আমার দেওয়ার মনে যেন কোনো আঘাত পায় না কারণ তোমার ভাই বউ যে ব্যবহার গুলো করে এগুলো তোমার ভাইয়ের দেখে না আমার আল্লাহ দেখুন আমি আমার আল্লাহর কাছে কই না আমার তোমার কাছে কই না তুমি ভালো একটা চাকরি তুকাইয়া চাকরি লাগো আর ভালো লাগেন না আর ভালো লাগেন না আমার ভালো লাগে আমি জানি তুমি তেরামিয়ার কষ্ট সহ্য করতে পারতে না আমার বাইরে তুমি কতক্ষণ মায়া করি কেন আমার জানা আছে আমার বাইরে আমিও মায়া করি আমার মনের ভিতরে রাখছি জীবনে কোনোদিন কষ্ট পাইবার দিছি না আর এমন কোনো জিনিস করতাম না যাতে হে কষ্ট পায় তার শুকর লাগে আমি যে কোনো সিদ্ধান্ত লইব তুমি চিন্তা করিও না খান দিও না আমি একটু আইলাম
রামিয়া চিন্তা করবা নি ওই তোমার লগে আমার কিছু দরকার আছে। আমার লগে আপনার কিতাব দরকার, এখান তো আমি পালা করে বুঝলাম পাইতাম। আপনি তো ওখানে কইবা চাকরি পাইরা না, এই নি সেই নি প্রত্যেক দিন ই কথা ছাড়া তো আমার চিন্তা নেই। না কি কথা না, তোমার লগে আরো কিছু গুরুত্বপূর্ণ মাত আছে আমার। গুরুত্বপূর্ণ তেরামিয়া আমি চাইরাম বাইরে তুমি আলাদা করিয়া দিলাম, নুনক সুটকি হোক আমি জেলা চলি চলমুনে, তবু আর তোমার লগে আমি চাইরাম না এখানো আলাদা করে দিলাই লেব নয়। আমারও ভালো হইব, তোমারও ভালো হইব। ইয়ে ভাই সাহেব, এটা কিন্তু আপনার মনের কথা নেই না, এখানে মাঝে আবার বাবির কথায় কোনো সালাকি করা আলাদা হয়, তা বালা কথা তো আমি না করতাম না। তেরামিয়া আমি মনে মনে একটা সিদ্ধান্ত লইলিছি, তুমি আমারে যদি নাও করো তারপরেও আমি আলাদা হয়ে যেতাম। কারণ হইল গিয়া ভাই সাহেব আর কারণ খোয়া লাগতো না, তবে একটা জিনিস ভাই সাহেব, আলাদা হওয়াটা কি যদি বাইরে কোনো আনো ঘরটা বাসা বাড়াতে যাই ও আরও ভালো হইব না। কারণটা হইল কি আমার ঘরে ধোকা এই সেই রান্ধু হইব, কোনো সময় আপনি পোলাও বা গরুর মাংস রান্ধু হইব আর আপনি খাইবা লবণ ফুটকি বা ওটা নিজেরও একটু খারাপ লাগবে অবশ্য। আচ্ছা ঠিক আছে, আপাতত আলাদা হোকা আর পরে চিন্তা করুকা ভাই সাহেব যে মানে একটু দূরত্ব দূর হয়ে গেলে কি ভাই সাহেব মনেও কিন্তু ভালোবাসার টান মায়া কোনো সময় যেত না, এ কারণ মনে করেন না যে তারা আমি বড় ভাইরে বলে দিব। তেরামিয়া প্রবাদ কোনোদিন মিশা হয় না, একটা কথা আছে না, চকুর আড়াল হইলে মানুষ মনের আড়াল হয়ে যায়। তুমি চাইরাই প্রাইমারিভাবে আমার চকুর আড়াল করতে হয়, আস্তে আস্তে আমার মন থেকেও মুশকিল হয়, সমস্যা নাই। বালাতা কেউ আমি চেষ্টা করবো তোমার কথা রাখার। আলাদা খাইতে রে ভাই সাহেব কতটা দিন পরে হইলাই, এখান তো আরও আগে হইল তো অত জোর ঝামেলা সংসার হয় না, আমিও বউরও তো কথা শুনি না। তোমার কিতা কইতাম রে বইটা তোমার বলে মাথা কিতা গো তোমার সমস্যা কিতা? হ্যাঁ জামাই লোকে তালাতালি ছাড়া থাকতে পারো না নি? ও ছোট, আমার কাছে তো মনে হয় না আমি তার নয় কোনো বিষয় তালাতালি করছি বলি। আমি তার নয় সবসময় প্রেশারে রাখি, তুমি একটা চাকরি ধরো, তুমি একটা কাম করো, ধরাইলে রুজো কামো যাও কি সরম দিতে দিতে আমি নিজে শেষ। এরপরে এখন কি করি তুই আমি তালাতালি করছি, কিতা খসবে বোন তুই? ওই যে আর বাপ দেখারি লাগতো নাই, যে বাপ দেখাই রায় মনের বাজা মাছ তুমি উল্টাইয়া খাইতে পারো না, আর প্রেশারের কথা কই রায় তুমি দিয়া রাখছো নি প্রেশার? হ্যাঁ তুমি আমার খোয়া লাগতো না, তুমি কি যুক্তি দিবাই জামাইরে এখানে আমার জানা আছে। রাই তৈলে তো জামাইরে গুন 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 করে খান মন্ত্র দাও, তোমার তো কোনো চিন্তা নাই, তোমার জামাইরও কোনো চিন্তা নাই। আমার জামাই তো আসোই খাম খাস করতা, তুমি তাই ট্যাঙ্গুর উপরে ট্যাঙ্ক তুলিয়া খাই রায় বাবু সাহেব লাগান চিন্তা করিয়া কিতা করতা হয়। আল্লাহ তুমি একটা কুল কিনারা লাগাও বাবু, তুমি একটা কুল কিনারা লাগাও। ছোট তুই কিন্তু আমার বোন ভুল বুঝরে, আমার কিন্তু তুই ভুল বুঝরে গো বোন, ভুল বুঝরে। ওই ভুল বুঝলাম নানি, আমি হেউরে ভুল বুঝি না। আমার জামাই উঠে বইয়া খাইলে তো খাইলে আবার আল্লাহর উপরে বিচারতে রাখি আমরা সাফ রায় হ্যাঁ হকনর দুয়ায় গরু মরে না মনে রাখিও। ও ছোট এটা মাতিস না বোন, আমি আর কিতা করতাম? তুমি কোনটা করা লাগতো না, যা না তো আমার জামাই আর আমি করতাম, তুমি করিয়া কিতা করতা, তোমার জামাইয়া করিয়া কিতা করতা? হয় গো বোন, আজ যদি তাই একটা চাকরি করতা তিয়া তোমার কাছে টাকা লাগলো না, আর এই মা চুনা লাগলো না। ঠেকিয়া টাকা ইগান বুঝলাম, তোমার কথাই বুঝা যায় ঠেকিয়া যে টাকা। আর ওনো ভাবি এমনি এমনি নারী খান্তা আমার সামনে খান দিও না, তোমারই তো বাবার খান্তা আমার ভালো লাগে না। কিতা মারলো তুমি ছোট তুই? কিতা মাত্তা গুছিত মাত্তা গুছিত ধরি লাগে না, আমার জানা আছে না আমি বড় বোন লাগাইলা মাত্রা কাটে না রে বোন। জিগান আসা ওখান মাত্রা না তো তোমার আমি অপরাধের কোনটা কইরাম না। আমি তো তোর কোনো সময় বাইরে হিসাবে দেখি না, সবসময় আমার নিজের ছোট ভাই হিসাবে তোর দেখি। ওই
কিচ্ছু মাতলে যাইবি। আল্লাহর বাল্লা কিতা করতাম বাবা গো, এত বড় বিপদের মাঝে রে বাল্লা, তুমি কিতা দেখো না রে। রোজার নাম পাইলে তাই রোজার কাউ করলাম তাই তো সেই রিস্কা চালাইলি তা খালি তার বাইর মুখে দিছে রিস্কা চালাই না, ওই বাইয়ের মুখ দেখাইতে পারতো না রাস্তাঘাট। যত বার্তা কিন্তু রিস্কা চালাইও খাওয়া বলা আমি মনে করি আল্লাহ ভালো লাগে না, সহ্য নারী বেঞ্চ দিতে পারতাম না রে বাল্লা। এরে আইস তোমার লগে আমার ফাইনাল মান, হয় তারা থাকবা নাইলে আমি থাকবো। ফাইনাল মারতে ওই খেরা থাকতো না তুমি থাকবা বুঝছো বাকি তারা কিন্তু আজকে নয়া করে কিছু হয়েছে কোনো একটা কথা মারতাম পারি না, বা বিয়ে আমারে যা তা মুখে দিয়া ওটা হই বুঝছনি। এর বাদে আমারে খামলা লাগান খামলা বান্ধি যেমন আমি করো এই ধরনের ব্যবহার ভাবি আমার লগে ইকান একটা বিয়ে তুমি করা লাগবো। ভাবি কিন্তু অত সাহস হয়ে গেছে কিতা বলে তুমি হাসা করে আমি তো মিশা কইরাম হ্যাঁ, তোমার মনে হচ্ছে না আমি মিশা মারতাম না, বাকি দেখি ডাক্তার চাইতে আছি কেউ চাই বৈশা বসে একটা পালা খবর দিছো নাকি মিলে তোমারও পালা রাখবো তো তুমি জেলা ভাইরে তারা ইনটাকে চিন্তা কি যাওয়ার কোনো লক্ষণ আমিও দেখলাম না, তবে বড় ভাই সাহেব আমারে কইছেন আলাদা হইবা কিতা কইলাই আলাদা হয়ে গেছো না, তুমি খুশি হয়ে গেছো না নি কেন নিয়া হ্যাঁ। আমি এটা ওইবার দিতাম না, আমি ওখান ওখান রান্ধিয়া তুই মার চপ্পাত করে নিয়ে তারা খাইলেইবা নানি ইতোই তো নাই তারা দেখো আগলইটা তুমি তারা জিরাহান ফেলো আগলা হরি দো, আমি তারা লগে লগে নাই তার লগে তুমি যদি একলগে থাকতে চাও তাহলে আমি এই বাড়িতে থাকতাম না, এখানে আমার এবার সাফ সাফ কথা মনে রাখিও। আল্লাহ মাহমুদ ফয়লা যখন কইছেন অতদিন তুই কেন কইছেন না আলাদা যে ওর একটা ব্যবস্থা করছেন এগুলো উপরে আবার অটল থাকো না কেন হ্যাঁ এরপরে ইলা চাইব না এরপরে একটা ব্যবস্থা নাইলে করো কিতা লাগে বলছো নি কেন আমার জানা আছে, আর খামর কথা কইরা তাই খাম পাইলেই বা ইতাই 6 মাস ধরিয়া হুন্ডা ইখান আমারে বুঝাইও না এনো তাহার মানে হইলো কিতা জাননি ওখান অনো তইমু ফটফট তুমি বেশি বুঝো আমার আসল ভাই আমি বাবা এ কিলা দিতাম এই বুঝার চেষ্টা করো না তুমি বুঝার চেষ্টা করো তুমি বোঝার চেষ্টা করো না কেনে তারা আর কতদিন খাওয়াই দেয় আমরা কিতা ভবিষ্যৎ নাই তুমি কেন কেনে বুঝো না এর ভবিষ্যৎ আর ভবিষ্যতে তোমার যেমন আলাদা একটা ভবিষ্যৎ আমার আপন ভাই আমার মা বাপ নাই ভাইয়ে ফালিয়ে বড় করছো এগুলো তো তুমি একটু বুঝতে হয় এক কাম করো তুমি তোমার ভাই বা বিরো লইয়া খাও আর আমার বাপর বাড়ি নিয়ে দিলাম আমি কাজ কইছি পট্টারি তোমার তার বেটি তোর একটা বাড়ি সব কিছু জানলে বাপর বাড়ি ইসারা এই মাত্রা তোমাদের কোনো মাত নাই আমি তারার লগে আরেক কেন খাইতাম না, ওটা আমার ফাইনাল কথা তারারে একবারে তাই কি দেখো ভাবি লোকে বলে তুমি বালা বাবা করে না কেউ করে না তো হ্যাঁ তোমার এই তো বাপি কইছই নি আমি কইছি নি ভাবি কইছো করে তুমি মাতকে দালি মাত না বাবা এখন তুই ফাইলা হইবা বেজু কইছই না বাপি লগে আমি কিটা করছি আর কিলা হান চলতাম বাপি লগে হ্যাঁ হুজুর করে চলতাম নি না তো খাও পূজা করে চলতাম কিটা ঠিক আছে আমি বেশি হবে মাত খালি মাতবো না একবারে সিদ্ধান্ত নিবাই এটা ললম সুলম মাতে হইতো না ওইও আমি তো বালা মাতিলে আমার বালা কথা তুমি শুনতা না কোনোদিন বুঝবা যে সময় এই সময় আর রাস্তা থাকতো না খালি পস্তাই যায় ভাইসা আপনাদের তোরা তো বলে তোমার লোকে আমার কিছু দরকার আছে, কিছু মাততাম চাইছিলাম গেছিলাম ওদিকে গিয়া দেখলাম তোমার বড় পিতা মাতামাতি করায় লেগে আসছি কই বাড়িলে দেখো ওই মাত যেহেতু তুমি মাত্রায় হয়ে তোমার এখন আগে নেই ভাইসা যেমন ধরো আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হয়েছে ভালো কথা, তবে আর একটু ভালো হয়ে যাবে ভাইসা যদি অন্য আমার একটা বাসা দিয়ে আপনি জানি যে মাস আপনি আর্থিক আমি চেষ্টা করবো বা আমি দেওয়া এটা ভরসা পাই বাংলাদেশ থেকে তো ওটা করে আপনার সুবিধা আমাকে পয়সা আর আমারও একটুটা সুখী থাকতে চেষ্টা করবো ঠিক আছে তোমার তো সুখী রাখতাম, এটা আমার দায়িত্ব। তুমি যেটা হইলে এটা আমরা গত রাত সিদ্ধান্ত লইছি তোমার বাবি আর আমি সিদ্ধান্ত নিয়েছেন আর মানে কিটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সিদ্ধান্ত লইছিলাম আপাতত আগলা খাইমু, কিন্তু পরে না অনেক চিন্তা করি আবার সিদ্ধান্ত চেঞ্জ করছি।
চেঞ্জ করছি একটু, তোমার তার থেকে একটু দূরেই যাইব। তুমি তাই যাতে সুখে থাকো, শান্তিতে থাকো, আর কোনো সমস্যা যাতে না হয় তোমার তার লগে। আপাতত তোমার বাপের বাড়ি যাইব। ভাই সাহেব, আমি আপনার কথায় খুব খুশি হয়েছি ভাই সাহেব। আসলে এই সিদ্ধান্তটা কিন্তু আপনি আরও আগে নিলে আপনার লাগেও ভালো, আমরা লাগেও ভালো হইল। যাই হোক, আল্লাহ শুক্রিয়া দেয় বলে। তবে একটা জিনিস কইরাম ভাই সাহেব, কোনো প্রয়োজনে কোনো সমস্যা যদি বেশি পড়ে যায়, তা আমার একটু নক করবা। আমি ছোটো ভাই হিসাবে চেষ্টা করবো আপনার কিছু সাহায্য করার। একবারে ছোটো ভাই হিসাবে আপনি যে করবা, এখানে কোনো দ্বিধাবোধ করবা না। না ফেরামিয়া, জীবনে যদি এর থেকে বড় কঠিন বিপদও পড়ে, আল্লাহ যেন আর তোমার সাহায্যর মোকাবেক্ষি করে না। কারণ হইল তুমি আমার হয়তো কিছু সাহায্য করবা, যার লাগে তোমার মুখ সারা জীবন তোমার বউর কাছে ছুটো থাকো। আমি চাই না তুমি আর তোমার বউর কাছে ছুটো। আচ্ছা ভাই সাহেব, বাদ দেবে ইমাম, আপনারাও সারাটা জীবনও জানালে হিংদারাইয়া ইয়ে আজকে যাবা কিনা খাইকেও যোগা একটা একটু লাগে তো আর আমার কিছু আইতে যেত না তাকে। ঠিক আছে ভাই সাহেব, ব্যাপার হয়েছে কিটা এই ফ্ল্যাটটা কিনছি সম্পূর্ণ আমার টেকায়, এখানে আমার বউরও কিছু টেকা আছে, তো লাগে আর ইয়ে করতে পারেন না। পারলে তো আপনি পুরান বাড়ি গোল বানাইয়া থাকতে পারেন, আমরা বাপর বিটার থাকতে পারেন, এখানে আপনি ইচ্ছা করলে করতে পারেন। তা আমার লগে কিতা তো হারার কোনো তো হারা চিন্তা তোমার লগে আমার বিশেষ একটা দরকার, এর লাগেও আমি অপেক্ষা করলাম। মাঝে লুকা বলছি থেরামিয়া, তোমার বয়স যখন 10 বছর, তখন বাবা মারা গেল। সংসারের দায়িত্ব আমার উপরে পড়ার পরে আমি চিন্তা করলাম তুমি আমার ছোট ভাই, তোমার লাগে আমার কোনটা করার দরকার। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা ইন্স্যুরেন্স করছিলাম তোমার নামে। আজকে একটার মেয়াদ পূর্তি হয়েছে, একটা চিঠি আইছে আমার কাছে, 20 লাখ টাকা তোমার নামে এখানে ডিপোজিট আছে। ও চিঠিটা তোমার হাতে দিবার লাগে আমি তোমারে কষ্ট করে উবা করাইছি। ভাই সাহেব, প্রায় 20 লাখ টাকা জমুইছে আমার নামে আপনি করছেন। ভাই সাহেব, আপনি আমার সিঁড়ি দিতা কিতা করেন, আপনি কিতা মতন আপনি মিনিমাম আমার অর্ধেক টাকা দিতা, মিনিমাম 10 লাখ টাকা আপনি আমার ঢুকা। তেরামিয়া, 10 লাখ কিতা, পুরা 20 লাখ টাকার মালিক তো তুমি। আমি যখন সঞ্চয় করছিলাম তখন তো তোমার নামে করছি, নমিনিও তুমি আসলাই। আমি যতদিন জিন্দা থাকবো ততদিন আমি একটু ডিপোজিট করিয়া গেছি, এবং মরলে তো তুমিও পাওয়ার মালিক। যেহেতু জিন্দা আছি, আমার নিজের হাতে আমি চাইলাম খামটা তোমার হাতে তুলিয়া দিতাম। পুরা 20 লাখ টাকার একটা চেক আছে কেন? শোনো, চেক এখন তুমি পালা একটা খামা লাগাইও, যেটা দিয়ে তোমার জীবনের একটা উপায় হবে। ভাই সাহেব, বড় হয়েছে এসব টাকা আমার নেই। সব তোমার, তোমার নামে তো করা ডিপোজিট। বড় হয়েছে আপনি আপনি অত মহান, আর আমি দিন বাই দিন, দিনের দিন যাইতে যাই আমি আমার বলে আপনার লগে এত বড় হয়েছে টাকা 20 লাখ টাকা, অনেক টাকা পয়সা, অনেক টাকা, কিন্তু এর চাইতে আপনার মন অনেক অনেক বড়। কিন্তু এই তেরামিয়া, আপনার ছোট ভাই তেরামিয়া, হে বুঝতে পারছে না কেন, হে তার আপন বাইরে বুঝতে পারছে না। বুঝছেন? 20 লাখ টাকা দেন কিতা আচ্ছা, আপনার মতো বাইরে সাহায্য হইয়া আমার খান্দার তাকে আমি কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতাম,
বেশি টেকা আপনি রাখবো না, টেকা আপনি রাখবো না। এই সংসারও লাগে আপনার আপনার মত অনুযায়ী আপনি ব্যবহার করবা, খরচ করবা। আর আজ থেকে আমি আপনি ছাড়া থাকতে পারতাম না পয়সা। তাহলে আমি এটা তো ভাই বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করছি। তুমি অনেক ভুল করতে পারো, কিন্তু তোমার ভুল তো আমার মনের মাঝে আমি ধরিয়া রাখছি না। আমি ভুল করছি না বড় ভাই সাহেব, আমি ভুল করছি না তো, আমি তো অন্ত আসলাম বউর অত্যাচারে আমি অন্ত আসলাম। বড় ভাই সাহেব, আপনি আমার মাফ করবেন, আমি বাবের গেছে মাফ চাইনি। আর সংসার কিলা সুন্দর করে চলতে হয় আপনি খালি দেখে যাবেন। আপনার ভাই ইনশাল্লাহ আপনার তরফ তো আমার শরীর No. কিতা খবর মাতিছ নি বৰ খালি কোনদি চিন্তা করলাম গোয়ার খানটা কোন দিন খালি হইতো এখানে আমিও চিন্তা করলাম। তোমার চিন্তা করিও হইতো নাই তো, তোমার মিঠা মিঠা মাথায় কোনো দুনিয়া বৰ খালি হইতো নাই। গুলাবজান, তুমি আমার বাইর গেছে, আমার বাবির গেছে, আমারে কতটুকু বাদ বানাইছো, কতটুকু নষ্ট বানাইছো, তুমি কল্পনা করতে পারতে নাই, কল্পনা করতে পারতে নাই। ও মাই 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 গো, হে দরদে কি এখন পাই আর বাবি লাগি উতলিয়া পড়ছে দেখাইনি। আমি কই কিতা আর আমার রাধাই কইন কিতা, হ্যাঁ সেই আমি তখন কোনটা কইছি না, কইমু এখন তাকি আমি কইমু, তুমি শুনবাই। এখন তাকি আমার বড় বাবিয়ে উপদেশ দিব, তুমি অক্ষর অক্ষরে পালন করবাই। এখন তাকে আমার বাইয়ে যা হইব তুমি তা শোনার চেষ্টা করবাই। তুমি বহুত আমার ছোটো করছো, বহুত নির্লজ্জ বানাইছো, আমি আর নির্লজ্জ ইয়ার থাকতাম চাইলাম না। তুমি চিন্তা করছো, তুমি কিনা করছো। যেটা তো করতাম দুজনে পরামর্শ করিয়া করতাম, হ্যাঁ তুমি একটা ধরিয়ে কে ধরনের মাত্রায় আমার লোকে বুঝে মাত্রায় নি। আমি গীতা মাতাম, আমি বালা করে বুঝিয়া মাত্রাম। তুমি গীতা বুঝে মাত্রায় কেন আমার জানা আছে, তুমি তো পাই ভাবে সাপোর্ট লইয়া মাত্রায়, তুমি কইলো হইবনি তুমি বুঝিয়া মাত্রায়। গুলাবজান, মিজাজটা কিন্তু খুব গরম, তুমি একটা জিনিস তুমি চিন্তা করে দেখো। এরে মিজাজটা তো খালি আমার লোকে দেখাইতে পারো, আর কেউ লোকে দেখাইতে পারো না। আমার বাপ মরার পরে ভাই আমাদের মানুষ করছে, দেখি তো হইলো তুমি সময় তুমি আসলাই না আমার সংসারে, তুমি আসলাই না, তুমি জানো না। বড় ভাই দায়িত্ব বড় ভাই মানুষ করা। আজকের যে ঘটনা আমার ভাই আমার লোকে করছে, আমার তো এটা চোখ খুলিয়া দিছে। তোমরা তোমার নোংরা মন মানসিকতার পরিচয় আজকে আমি নিজে নিজে বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। খবরদার হইলাম, তোমার নোংরামির কথা শুনতে শুনতে, তোমার কথা শুনতে শুনতে আমি অমানুষ হয়ে গেছি, আর মানুষ হইতাম না। আল্লাহ আমার চোখ খুলিয়া দিছ, এখন তাকে আমি যা শুনি তা তুমি তিলে তিলে পালন করতে হবে। খবরদার হইলাম, কোনো চাউন দিবে না যদি আমার ঘরে তুমি থাকতে হয়। হ্যাঁ এতটা দিন ধরে আমি তোমার সংসার করতাম, আজ পর্যন্ত তুমি আমার গা হাত দিছ না, আর আজ তুমি ভাই ভাবির লাগে আমার গা হাত তুললায়। এতটা জঘন্য হইছো তুমি, এতটা জঘন্য হইছে তোমার মন। ওই আমার মন জঘন্য আগে আছে, তোমার কথা শুনতে শুনতে আমার মন জঘন্য হয়ে গেছে, আমি পশু হয়ে গেছি। তোমার মন আগে জঘন্য আছিল না, আগে তোমার মন ভালো আছে। তুমি বাবির যুক্তি লই আইছে আমার গা হাত তুলছো, বাবির যুক্তি লই তোমার মন। চুপ, একটা কথা ভাবি দিল, একটা কথা মাত না। আই পর্যন্ত ভাবিয়ে কোনো ধরনের তোমার বিপক্ষে কথা কইছো না। যতদিনও আমি রুম আমাইছি, যতদিনও করবাইছি, সারাদিন আমি জমিয়ে করবাই, আইও খালি ভাবির প্রকৃতি। ওই বাবি হল তোমার কাছে ভালো হয়ে গেছে, বাবি তারা লইয়া তুমি থাকো। তামু তো ভাবি লইয়ে তামু, বাইরে লইয়ে তামু। তোমার যদি নিশ্চয় আমার বাইর কথা মতো তুমি থাকতে পারো, তাহলে থাকবাই, আর নাইলে আউট। আমি তোমার বাড়ি থাকতাম। জানি মা, আমি তোমার বাড়ি থাকতাম না।